নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখলে আপনাদের মন ভরে যাবে, পেট তো অবশ্য ভরবে। তো দেখুন বন্ধুরা, আজকের আমি এই রেসিপিটা বানাবো, একেবারে আমার কাছেও নতুন। তো বানিয়ে দেখলাম, ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ওটস। এখন ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। তো দেখুন, আমি মিক্সার জারটা নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন, এইরকমই কিন্তু দেখতে হবে, একেবারে গুঁড়ো হয়ে যাবে সেইভাবে কিন্তু করে নিতে হবে। এইরকমই গুঁড়ো করে নিলেই হবে। তো আমি একটি পাত্রে নামিয়ে রেখে দেব। একই মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নেব একটি উপকরণ। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 3টে কলা আছে। এখানে আমার একটা কলা লাগবে। তো আমি অল্প করে বানাবো, সেজন্য আমি একটা কলাই বানাচ্ছি। তো আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে 3টে কলাই লেগে যাবে। একটা কলা নিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর দেখুন বন্ধুরা, যত নরম কলা হবে এই রেসিপি ততটাই ভালো হবে। তো কলাগুলো অনেক সময় নরম হয়ে গেলে কেউ খেতে চায় না। তো সেই কলাগুলো দিয়েও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন, বা ভালো কলা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। কলাটাকে ছাড়িয়ে আমি মিক্সার জারের মধ্যে কেটে নিয়ে নিয়েছি। যে মেজারিং কাপের মধ্যে আমি দিয়ে হাফ কাপ ওটস নিয়েছি, সেই হাফ কাপের যে মেজারিং কাপটা আছে তার থেকে কোয়ার্টার কাপ আমি নিয়ে নিলাম চিনি। তো এখানে আমি কোয়ার্টার কাপ চিনি দিয়েছি। আর এখানে দুধের স্বর বা মালাই যাই বলেন, 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। সঙ্গে যোগ করব অল্প একটু লবণ। তো খুব সামান্য লবণ দিলেই হবে। ঢাকা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে এই রকম একটা ক্রিম মতো হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়ে গেছে। এই রকমই দেখতে হবে ব্লেন্ড করার পরে। তো আমি এখন একটি মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নেব। এতটাই আঠালো যে মিক্সার জার দিয়ে সবটা পড়বে না, জল দিয়ে কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো দেখুন, যতটুকু আছে মিক্সার জারের মধ্যে আমি জল দিয়ে দেব। মিক্সিং বোলটাকে সাইডে রেখে কতটা জল দিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ওই একই কাপের মাপে 1 কাপ নিয়েছি, মানে এটা হাফ কাপ। তো হাফ কাপ জল থেকে আমি কতটুকু ব্যবহার করছি আপনাদের বলে দেব। তো একটু একটু করে জল দিয়ে দুবারে কিন্তু নিতে হবে। প্রথমবারে অল্প একটু নিয়ে নেওয়া যাবে, পরে কিন্তু ভালো করে আরও একবার নিতে হবে। তো এইভাবে কিন্তু মিক্সার জারে জল বা দুধ দিয়ে এইভাবে ভালো করে ব্যাটারটাকে নিয়ে নিতে হবে। আরও একটু জল দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব মিলিয়ে কোয়ার্টার কাপ মতো লেগেছে জল। তো কোয়ার্টার কাপ জল দিতে হবে, সেই মাপটা মনে রাখতে হবে। তো দেখুন, সব মিলিয়ে আমি কোয়ার্টার কাপ জল ব্যবহার করছি। আবারও বলছি বন্ধুরা, আপনারা লিকুইড দুধ কিন্তু ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে। তো আমি জলগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা ওটস। আর সঙ্গে যোগ করব 1 টেবিল চামচ সুজি। আর সঙ্গে যোগ করব 1 টেবিল চামচ দুধ। এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ কিন্তু ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে। তাহলে কিন্তু আর জলটা দেবেন না, শুধু লিকুইড দুধ দিলেই হবে, আর গুঁড়ো দুধটা না দিলেও হবে। তো দেখুন বন্ধুরা, আমি যা যা দিয়েছি যে মাপের, সেই মাপের অনুযায়ী আপনারা করলে কিন্তু দারুণ স্বাদের একটি কেক তৈরি হয়ে যাবে। ওটস অনেক হেলদি। তো ওটস দিয়ে কিন্তু আমরা কেক খুব ভালোভাবে বানিয়ে নিতে পারি। সব সময় ময়দা বা সুজি দিয়ে না বানিয়ে এইভাবে কিন্তু ওটস ব্যবহার করা যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর ফেটিয়ে নিয়েছি। এইভাবে ফেটিয়ে নিলে কেকটা খুব ভালো হবে। অবশ্য করে 5 থেকে 7 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি যোগ করব বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে কোয়ার্টার চামচ মতো দেব। তো দেখুন বন্ধুরা, একটুখানি কম ছিল, আমি আরও একটু দিয়ে দিয়েছি। আর এটা হলো কোয়ার্টার চামচ, আর কোয়ার্টার চামচেরও হাফ দিতে হবে বেকিং সোডা। বেকিং পাউডার যত দেব তার হাফ দিতে হবে বেকিং সোডা।
অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে কতটা ফ্লাফি হয়ে গেছে ব্যাটারটা। তো এখানে ডিম বা তেল কোনো কিছুই কিন্তু আমরা ব্যবহার করব না, তাতেও কিন্তু কেক ভালো হবে। আর দেখুন বন্ধুরা, এইরকমই ঘনত্বটা হবে। তো আমি এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেব, যতক্ষণ আমরা কেকের যে বাটিগুলো রেডি করব ততক্ষণ ব্যাটারটা রেস্ট হয়ে যাবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। তো দেখুন, এখানে আমি রিফাইন্ড তেল দিয়ে বাটিগুলো রেডি করে নেব, যে বাটির মধ্যে আমি কেকগুলো সেট করব। আপনারা যে কোনো কেকের মোল্ড নিয়ে নিতে পারেন বা কেক টিনে একটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে ছোট বাটির মধ্যে কেকগুলো বানিয়ে নেব। ব্যাটারটার মধ্যে আরও একটি উপকরণ দেওয়া বাকি আছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে হাফ চামচ মতো দিলেই হবে, হাফ চা চামচ। কেন কি এখানে উপকরণ সব কিছু অল্প অল্প নিয়েছি। প্রত্যেক দিন কিছু না কিছু আমরা বানাতে থাকি, তাই আমাদের বাড়িতে অনেক কিছু কেক বা মিষ্টি থেকে যায়, প্রয়োজন মতো বানিয়ে নিই। তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন। তো এখানে 3টে বাটির মধ্যে দিয়ে দেব ব্যাটারটাকে। এই রকম নিরামিষ কেক আপনারা বানিয়ে সবাইকে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। একটা দিলেই কিন্তু বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। আর দেখুন, একেবারে হেলদি আছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন চিনি আছে, কিন্তু আপনারা কম বেশি করে নিয়ে চিনিটাও দিতে পারেন। এটি একটি হেলদি কেক হতে পারে। বাটিগুলোকে একটু ঝাঁকিয়ে বা ট্যাপ করে রেখে দিয়েছি রেডি করে। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর তার মধ্যে একটা থালা দিয়ে দিয়েছি। সব কিছু প্রিহিট করে নেব। তো এখানে ফুল আঁচে 5 মিনিট আমি রেখে দেব। 5 মিনিট পরে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাটিগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিতে হবে। আর 5 মিনিট পর আমি ঢাকা খুলে অল্প একটু গার্নিশিং করে দেব। তারপরে 20 মিনিট আমি রেখে দেব রান্না হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে এরকম দেখতে হয়েছে। তো এখন আমি অল্প একটু কিশমিশ দিয়ে দেব। এখানে আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি, সবুজ রঙের যেটা দিচ্ছি এটা কিন্তু টুটি ফুটি আছে। আর দিয়ে দেব এখানে কিছুটা করম চা, যেটাকে চেরি বলে বিক্রি করা হয়, করম চা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু গার্নিশিং করে দেব খুব সামান্য জিনিস দিয়ে। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এইভাবে আমি গার্নিশিং করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও 20 মিনিট হতে দেব। এখন কিন্তু লো ফ্লেমে রাখবো। তো 20 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন দেখতে হয়েছে। সুন্দরভাবে কেক রেডি হয়ে গেছে, সাইডগুলোও খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এখন থেকে। তো দেখুন বন্ধুরা, কিছুই কিন্তু লেগে নেই। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব এই গ্যাসের চুলাতেই বসিয়ে। তো কিছু যখন লেগে নেই তখন বুঝতে হবে কেকটা আমাদের রেডি হয়ে গেছে। কেকের ওপরটা দেখুন, কালারটা অত সুন্দর আসেনি যতটা সুন্দর আমি থাম্বনেলে দিয়েছি। তো কিভাবে কালার করলাম সেটা আপনারা দেখুন। এইভাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই গরম কড়াতেই আমি ঢাকা দিয়ে রেখে দেব কেকগুলোকে। আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ ইচ্ছা রেখে দিতে পারেন ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমরা তুলে নেব। এখন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর কেকগুলো আমি নামিয়ে নেব। আর দেখুন, সব দিকটা কিন্তু ছেড়ে আসছে, একদম মাঝখানে এসে গেছে কেকটা, আর সাইডগুলো সব ছেড়ে গেছে। তো এইভাবে কিন্তু ছাড়ালে এমনি ছাড়বে না, তাও একটু চামচ দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে দিলেই কিন্তু উঠে আসবে। দেখুন কতটা সহজে কেকগুলো উঠে আসছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি প্লেটের মধ্যে সবগুলো ডিমোল্ড করে নেব। আর কত সহজে ডিমোল্ড হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর কতটা সুন্দর ব্যাক সাইডটা হয়েছে দেখুন, একেবারে পুড়ে যায়নি বা কিছু, খুব সুন্দর দেখতে হয়েছে। আর রঙটাও কতটা বদলে গেছে। তো আমি এইভাবে সবগুলো কিন্তু ডিমোল্ড করে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। আর কত সুন্দর দেখতে হয়েছে, যাকে দেবেন কিন্তু প্রশংসা করবে। আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায়, বড়রাও খুশি হয়ে যাবেন।
বয়স্ক মানুষরা পেলে আরও খুশি হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, সবগুলো দেখিয়ে দিয়েছি, একটা কেটে দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। এই রকমই দেখতে হবে, একদম কেকের মতো, যেমন আমরা কেক বানিয়ে থাকি। তো এই কেকটা কিন্তু আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।